প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। পরস্তস্মাত্তু ভাবো হন্যঃ অব্যক্তো বিয়ক্তাৎ সনাতনঃ ইয়ঃ চ সর্বেষু ভূতেষু ন নশ্যৎসু ন বিনশ্যতি। এই অব্যক্ত প্রকৃতির ঊর্ধ্বে আরও এক অব্যক্ত সত্তা আছেন, যিনি সনাতন। সমস্ত জীবের বিনাশ ঘটলেও তিনি কখনো বিনষ্ট হন না। পর মানে ঊর্ধ্বে অবস্থিত, তস্মাৎ মানে সেই অব্যক্ত প্রকৃতি থেকে, তু মানে কিন্তু, ভাব মানে সত্তা, অন্য মানে ভিন্ন, অব্যক্ত মানে ইন্দ্রিয় গোচরের অতীত, অব্যক্তা মানে জড় অব্যক্ত প্রকৃতি থেকে, সনাতন মানে চিরন্তন, য মানে যিনি, স মানে তিনি, সর্বেষু মানে সমস্ত, ভূতেষু মানে জীবের মধ্যে, নিঃসৎসু মানে বিনাশ প্রাপ্ত হলে, ন মানে না, বিনশ্যতি মানে বিনষ্ট হন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ তত্ত্বের গভীর রহস্য প্রকাশ করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি জগতের সৃষ্টি ও প্রলয়ের কথা বলেছেন, যেখানে সমস্ত দৃশ্যমান ও অদৃশ্য প্রকৃতি বারবার প্রকাশ ও লয়ে প্রবেশ করে। কিন্তু এখানে তিনি জানিয়ে দিচ্ছেন যে এই অব্যক্ত প্রকৃতির ঊর্ধ্বে আরেকটি সত্তা আছেন, যিনি চিরন্তন ও অবিনাশী। এই সনাতন অব্যক্ত সত্তা কোনো জড় প্রকৃতি নয়, তিনি পরিবর্তনের অধীন নন। জগতের সমস্ত জীব জন্মায়, বৃদ্ধি পায়, একসময় লীন হয়ে যায়, কিন্তু এই পরম সত্তা কখনো ক্ষয় প্রাপ্ত হন না। সৃষ্টি ও প্রলয়ের চক্র তাঁর অস্তিত্বকে স্পর্শ করতে পারে না। এই শ্লোক আমাদের শেখায়, যা কিছু আমরা দেখি বা কল্পনা করি তারও ঊর্ধ্বে এক পরম সত্য বিরাজমান। জড় অব্যক্ত প্রকৃতি যেখানে সৃষ্টি ও লয়ের বীজ বহন করে, সেই প্রকৃতিরও একটি সীমা আছে, কিন্তু এই সনাতন সত্তার কোনো সীমা নেই। তিনি অনাদি, অনন্ত, অপরিবর্তনীয়। এখানে শ্রীকৃষ্ণ ইঙ্গিত করছেন যে আত্মার প্রকৃত স্বরূপ এই সনাতন সত্তার সঙ্গে যুক্ত। দেহ ও মন পরিবর্তিত হলেও আত্মা মূলত এই অবিনাশী তত্ত্বের অংশ। এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে। এই শ্লোক মানুষের দৃষ্টি বাহ্য জগৎ থেকে সরিয়ে অন্তরের চিরন্তন সত্যের দিকে নিয়ে যায়, কারণ বাহ্য জগৎ ধ্বংসপ্রাপ্ত হলেও যে সত্য অবশিষ্ট থাকে সেটি পরম আশ্রয়। এই শ্লোকটি ভগবদ্ গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ সৃষ্টি, প্রলয় ও অবিনাশী সত্তার পার্থক্য ব্যাখ্যা করছেন। অর্জুনের সামনে তখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে যে দেহ ও জগতের পরিবর্তনের মধ্যে একটি অপরিবর্তনীয় সত্তা বিরাজমান। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাঁকে বোঝাচ্ছেন সেই চিরন্তন সত্তা বা সত্যই জীবনের পরম লক্ষ্য। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হলেও সত্য সম্পূর্ণরূপে লুপ্ত হয় না। জগৎ নশ্বর, কিন্তু পরম সত্তা চিরন্তন। এই উপলব্ধি মানুষের ভয় ও অনিশ্চয়তা দূর করে। এই শ্লোক থেকে আমরা শিখি যে দেহের বিনাশ মানে সর্বনাশ নয়, আত্মা সেই সনাতন তত্ত্বের সঙ্গে যুক্ত থাকায় কখনো বিনষ্ট হয় না। এই বোধ মানুষের জীবন দৃষ্টিকে গভীর করে তোলে। এখান থেকে আরও শেখা যায় যে বাহ্য জগতের উপর সম্পূর্ণ নির্ভর করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ জগৎ পরিবর্তনশীল, কিন্তু চিরন্তন সত্তার আশ্রয় গ্রহণ করলে স্থায়ী শান্তি লাভ করা যায়।
এই শ্লোক আমাদের মনে দৃঢ় বিশ্বাস জাগ্রত করে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য সেই সনাতন সত্যকে উপলব্ধি করা। ভোগ, সম্মান বা ক্ষমতা নয়, আত্মার চিরস্থায়ী মুক্তি জীবনের পরম সাফল্য। সব শেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবন সেই অবিনাশী তত্ত্বকে জানার এক বিরল সুযোগ। যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি পরিবর্তন ও বিনাশের মাঝেও স্থির থাকেন এবং পরম শান্তিতে প্রতিষ্ঠিত হন। অব্যক্ত অক্ষর ইত্যুক্ত তমাহুঃ পরমাং গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যে অব্যক্ত ও অবিনাশী তত্ত্বকে বলা হয় তাকেই পরম গতি বলা হয়। যাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না, সেটিই আমার পরম ধাম। অব্যক্ত মানে ইন্দ্রিয় গোচরের অতীত, অক্ষর মানে অবিনাশী, ইতি মানে এই রূপে, উক্ত মানে বলা হয়েছে, তম মানে সেই তত্ত্বকে, আহু মানে বলেন, পরমাম মানে সর্বোচ্চ, গতিম মানে গন্তব্য, যম মানে যাকে, প্রাপ্য মানে প্রাপ্ত হয়ে, ন মানে না, নিবর্তন্তে মানে ফিরে আসে, তৎ মানে সেই, ধাম মানে আবাস, পরমম মানে সর্বোচ্চ, মম মানে আমার। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের চূড়ান্ত গন্তব্য অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি সৃষ্টি, প্রলয় ও অব্যক্ত প্রকৃতি ও সনাতন তত্ত্বের কথা বলেছেন। এই শ্লোকে তিনি সেই সনাতন তত্ত্বকেই নিজের পরম ধাম হিসাবে ঘোষণা করছেন। এই ধাম কোনো জাগতিক স্থান নয়, বরং এক চিরন্তন অবস্থা। অব্যক্ত শব্দটি এখানে এক বিশেষ তাৎপর্য বহন করে। এটি এমন এক তত্ত্ব যা ইন্দ্রিয়, মন বা বুদ্ধির দ্বারা সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় না। এই তত্ত্ব কখনো পরিবর্তিত হয় না, কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, তাই একে অক্ষর বলা হয়েছে। জগৎ সৃষ্টি ও লয়ের মধ্য দিয়ে গেলেও এই তত্ত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। এই শ্লোক আমাদের জানিয়ে দেয় যে পরম গতি কোনো লোকলাভ বা স্বর্গপ্রাপ্তি নয়। স্বর্গ সহ সমস্ত লোক সময়ের অধীন এবং সেখান থেকে ফিরে আসতে হয়। এই অব্যক্ত অক্ষরধাম এমন, যেখানে পৌঁছালে আর পুনরাগমন নেই। সেখানেই জন্ম মৃত্যুর সমস্ত বন্ধন সম্পূর্ণরূপে ছিন্ন হয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বোঝাচ্ছেন যে এই পরম ধাম তাঁর নিজস্ব ধাম, অর্থাৎ ভগবান ও এই চিরন্তন অবস্থার মধ্যে কোনো ভেদ নেই। যিনি ভগবানকে লাভ করেন তিনি এই ধামে প্রবেশ করেন। এটি ভক্তিযোগের চূড়ান্ত ফল। এই শ্লোক মানুষের দৃষ্টি সম্পূর্ণরূপে বাহ্য জগৎ থেকে সরিয়ে পরম সত্যের দিকে স্থাপন করে। কারণ যতক্ষণ মানুষ জগতের মধ্যেই স্থায়ী সুখ খোঁজে ততক্ষণ সে হতাশ হয়, কিন্তু এই শ্লোক জানিয়ে দেয় স্থায়ী শান্তি কেবল ভগবানের ধামেই বিদ্যমান। এই শ্লোকটি ভগবদ গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ ভক্তিযোগের চূড়ান্ত পরিণতি প্রকাশ করেছেন। অর্জুনের সামনে তখন সৃষ্টি ও প্রলয়ের রহস্য উন্মোচিত হয়েছে। এই প্রসঙ্গে ভগবান তাকে জানিয়ে দিচ্ছেন এই সমস্ত পরিবর্তনের ঊর্ধ্বে এক চিরন্তন ধাম আছে, যেটি জীবনের পরম লক্ষ্য। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় জীবনের চূড়ান্ত লক্ষ্য কোনো জাগতিক সাফল্য নয়, বরং ভগবানের পরম ধাম প্রাপ্তি। কারণ জাগতিক প্রাপ্তি ক্ষণস্থায়ী, কিন্তু এই ধাম চিরস্থায়ী। এই শ্লোক থেকে আমরা শিখি যে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। মানুষ এই চক্রে আবদ্ধ থাকে অজ্ঞান ও আসক্তির কারণে, কিন্তু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে
সেই বন্ধন সম্পূর্ণরূপে ভেঙে যায়। এখান থেকে আরও শেখা যায় যে ভগবান কোনো দূরের সত্তা নন। যিনি আন্তরিক ভক্তি ও স্মরণে তাঁকে গ্রহণ করেন, তিনি ভগবানের ধামেই পৌঁছান। এতে ভক্তির পথের সহজতা ও গভীরতা প্রকাশ পায়। এই শ্লোক আমাদের মনে দৃঢ় বিশ্বাস জাগ্রত করে যে দুঃখ, ভয় ও অনিশ্চয়তা চূড়ান্ত সত্য নয়, এগুলি কেবল জাগতিক স্তরে সীমাবদ্ধ। ভগবানের ধামে পৌঁছালে এই সব কিছুর অবসান ঘটে। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবন অত্যন্ত মূল্যবান। জীবন ভোগের জন্য নয়, বরং সেই অব্যক্ত, অক্ষর ও চিরন্তন ধামকে উপলব্ধি করবার জন্যে। যিনি এই সত্য উপলব্ধি করেন, তার জীবন সার্থক হয়, আত্মা পরম শান্তিতে প্রতিষ্ঠিত হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।